পূবালী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর উদ্যোগটা নেওয়ার জন্য। তো আউট অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি ওনারা এই কাজটা করে যাচ্ছেন। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে, অর্থাৎ প্রতি বছর 1 কোটি করে বৃক্ষরোপণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে উদ্যোগটা নিয়েছেন। এই উদ্যোগটা নেওয়া হয়েছে দেশের স্বার্থে, দেশের জন্য। আমরা জানি যে এই বাংলাদেশকে একসময় সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ হিসাবে পরিগণিত হতো। বাট আনফরচুনেটলি কালের বিবর্তনে, আরবানাইজেশনের কারণে আমাদের এই বৃক্ষগুলা নিধন হচ্ছে, আর মানুষের মধ্যে সচেতনতাটা নেই। আমরা যখন আমাদের একটা সন্তান জন্ম নেয়, তখন সন্তানের বার্থডে আমরা করি খুব উৎসব আকারে। বা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে যদি ওই দিন আমরা সন্তানের নামে একটা বৃক্ষরোপণ করি, তাহলে কিন্তু সন্তান বড় হবে, বৃক্ষটাও বড় হতে থাকবে। তো এই জিনিসগুলো আসলে আমাদের মধ্যে সচেতনতা বিল্ড আপ করা দরকার। আর পার্টিকুলারলি যখন বৃক্ষটা রোপণ করা হয়, যার বাড়ির সামনে বা যার গ্রামের সামনে, তাদেরও দায়িত্ব নিতে হবে। দেখেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রশাসন সবকিছু করে দিতে পারে না। মানুষ দায়িত্বশীল হতে হবে, নাগরিকদেরকে দায়িত্বশীল হতে হবে। দায়িত্বশীল নাগরিক, আজকে যদি আপনি উন্নত বিশ্বের দিকে তাকান, অথবা আমাদের যদি সাউথ ইস্ট এশিয়ার দিকে তাকান, ওখানে বৃক্ষরোপণ হচ্ছে, স্ব-উদ্যোগে করছে, সরকার থেকে করছে। তো আমাদের নিজেদের মধ্যে সচেতনতাটা আনতে হবে। আমি উপজেলা প্রশাসনকে অনুরোধ করতে পারি যে আমাদের এই বৃক্ষরোপণ গুলা যখন হয়, আশেপাশের গ্রামে এসে তাদেরকে বলা যে দেখেন, এই বৃক্ষটা রোপণ করেছে পূবালী ব্যাংক, কিন্তু পূবালী ব্যাংক এইটার ফসলটা পাবে না। বৃক্ষের ছায়ায় এই গ্রামের মানুষ থাকবে, এবং বনজ উদ্ভিদ যেগুলা থাকে, ফলজ থাকে, সেই ফলটা উপভোগ করবে এই এলাকার মানুষ। অতএব তাদেরকে এটার সাথে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে ওনারা এই কাজটা করছে। আর আমাদের নেত্রকোনা এমনিতেই পিছিয়ে আছে, 1.75% বৃক্ষ আছে অনলি, যেখানে মিনিমাম 25% থাকার কথা। সো আমি ওনাদেরকে অনুরোধ করব, ওনাদের এই সহযোগিতাটা যেন আরো এক্সটেন্ড করেন। পাশাপাশি আমাদের এই কলমাকান্দা এবং দুর্গাপুরে অনেক বেকার যুবক আছে, তাদেরকে যদি পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা করে, এবং এই পূবালী ব্যাংকের দীর্ঘ একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটা ধরে রাখার জন্য মানুষের মধ্যে যদি ওনাদের সেবাটা বিস্তৃত করেন, সেই ক্ষেত্রে মানুষ যেমন উপকৃত হবে, ঠিক পূবালী ব্যাংকও অন্যান্য ব্যাংকের কাছে তাদের নিজেদেরকে উপস্থাপন করতে পারবেন যে আমরা সোশ্যাল রেসপন্সিবিলিটির কারণে অনেক কাজ করছি। আমাদের এই এলাকায় আপনারা জানেন, এই পাহাড়ি অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা নেই। সেই সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে যদি ওনারা নিজেরাও উদ্যোগ নিতে পারেন, সুপেয় পানির ব্যবস্থা কিভাবে ট্রাইবালদের জন্য করা যায়, এরকম আরো অনেক ব্যাকওয়ার্ড জায়গায় আমরা বসবাস করি। তো আমরা প্রত্যাশা করব, যারা আজকে কর্মকর্তা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি হয়তো যত্ন করতে পারবো না এরকম, ওনাদের মাধ্যমে পূবালী ব্যাংকের চেয়ারম্যান এবং এমডি যারা আছেন, তাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ জানাবো, বৃক্ষরোপণের পাশাপাশি এই অবহেলিত জনপদের জন্য কিছু ওনারা যদি ওনাদের সহযোগিতাটা এক্সটেন্ড করেন, তাহলে মানুষ দোয়া করবে এবং ব্যাংকেরও উত্তরোত্তর সমৃদ্ধি আসবে।